হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের 9 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 9 নম্বর স্কুলের প্রথমে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের 1 নম্বর প্রশ্ন হলো ঝড় কবিতাটি কার লেখা? এর উত্তর হবে মৈত্রেয়ী দেবী। একের 2 নম্বর প্রশ্ন হলো সুন্দরবনের মধু সংগ্রহের সেরা সময় কোনটি? এর উত্তর হবে শীতকালের শেষে। একের 3 নম্বর প্রশ্ন হলো লিমেরিক নামের কবিতা তিনটি কার কোন বই থেকে সংকলিত হয়েছে? এর উত্তর হবে সত্যজিৎ রায়ের তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম বই থেকে সংকলিত হয়েছে। একের 4 নম্বর প্রশ্ন হলো পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল? এর উত্তর হবে ঝড় পালিয়ে গেল। একের 5 নম্বর প্রশ্ন হলো মায়াতরু শব্দটির অর্থ কি? এর উত্তর হবে মায়াবী গাছ। তারপরে 2 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো কুমির আর শিয়াল দ্বিতীয়বার, এর উত্তর হবে ধান চাষ করেছিল। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ বলতে বোঝানো হয়েছে, এখানে উত্তর হবে সবুজ মাঠ। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো বনের পরীর কাছে ফণী মনসা প্রথম চেয়েছিল, এর উত্তর হবে সোনার পাতা। 2 এর 4 নম্বর প্রশ্ন হলো মধু কাটতে, এর উত্তর হবে 3 জন লোক চায়। 2 এর 5 নম্বর প্রশ্ন হলো ঝড় যখন ওঠে তখন আকাশ থাকে, এর উত্তর হবে কালো। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 3 নম্বরে আছে প্রদত্ত শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। তারপরে 4 নম্বরে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 4 এর 1 নম্বরে আছে বিপরীত শব্দ লেখো। আলো হবে অন্ধকার, হাসি হবে কান্না। তারপরে 2 নম্বরে আছে ক্রিয়ার নিচে দাগ দাও। এখানে উত্তর হবে আসল। তারপরে 5 নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 এর 1 নম্বর প্রশ্ন হলো ফণী মনসা ও বনের পরী নাটকের চরিত্রগুলির উল্লেখ করো। 5 এর 2 নম্বর প্রশ্ন হলো কিভাবে মৌচাক খোঁজা হয়, আর তার সাথে আছে কিসে কথাটির অর্থ কি। তারপরে 6 নম্বরে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 6 এর 1 নম্বর প্রশ্ন হলো বচন কাকে বলে, বচন কয় প্রকার ও কি কি, উদাহরণ দাও। তারপরে 6 এর 2 নম্বরে আছে লিঙ্গ পরিবর্তন করো। লেখক হবে লেখিকা, বুদ্ধিমান হবে বুদ্ধিমতী। 6 এর 3 নম্বর প্রশ্ন হলো ক্লিবলিঙ্গের দুটি উদাহরণ দাও। এর উত্তর হবে বই এবং খাতা। তারপরে 7 নম্বরে আছে যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো। 7 এর 1 নম্বর প্রশ্ন হলো তোমার বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র লেখো। সাতের 2 নম্বর প্রশ্ন হলো প্রধান শিক্ষকের নিকট ছুটির আবেদনপত্র লেখো।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।